বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি আর ভাতটা বসিয়ে দিয়েছি। সামান্য একটা লেবু কেটে দিয়েছি, সামান্য একটু সাদা তেল আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটার জন্য, আর এদিকে দেখো সয়াবিন ভিজিয়ে দিয়েছি। তো চলো সবজিগুলো কেটে নিই, আর কেটে নিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে দিই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ঝিরিঝিরি করে গাজর কেটেছি আর একটু ক্যাপসিকাম সরু সরু করে কেটে নিয়েছি। অন্য কারণ সবজি নেই, অন্য সবজি না থাকার জন্য এটা কেটে নিয়েছি সরু সরু করে। লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেব, আর ভেজে নিয়ে এটা তেল থেকে ছেঁকে নিতে হবে ভালো করে তেলটা ঝরিয়ে। তো চলো এটা ভাজা হয়ে গেল। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। এটা ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো দুটো ডিম। একটাকে কাটাকুটি করে নিয়েছি, আর একটা দেখো গোটা দিয়ে আস্ত দিয়ে ভেজে নিলাম। একটু হালকা হলুদ দিয়েছি, একটু হালকা লবণ দেবো। লবণ দিয়ে এটা ভাজা করে নিয়ে তুলে নিতে হবে। এটা তুলে নেওয়ার পরে আমরা চলে যাব, চলো সয়াবিনটা ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে এবার আমরা সয়াবিনের ব্যবস্থা করতে হবে। তো চলো সয়াবিনের মধ্যে প্রথমেই দিয়ে দেবো লবণ, এবং তার মধ্যেই দিয়ে দেবো আমরা সয়া সস। তো অবশ্যই সয়া সস আর লবণের মিশ্রণটা ঠিকঠাক রাখতে হবে, কারণ সয়া সস দিলে আর একটু লবণটা হয়ে যায়, তো লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এদিকে দিয়ে দেবো একটা ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই জলটা ভালো করে সয়াবিনে ছেঁকে নিতে হবে, ভালো করে নিকড়ে নিতে হবে, নাহলে জল থাকলে জল বেরিয়ে যাবে। তো এটা ভালো করে মাখামাখি করে নিতে হবে। হাত দিয়ে আমি ভালো করে মাখামাখি করে এক সাইডে ভালো করে চাপা দিয়ে রেখে দিতে হবে। এবং এর মধ্যে দিয়ে দেবো আর একটা বাটি নিয়ে নেবো ইতিমধ্যে, নিয়ে তার মধ্যে জল নিয়েছি এবং এর মধ্যে 2 চামচ দিয়েছি সয়া সস, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। তো দিয়ে ভালো করে এটা মিক্স করতে হবে। তো এটা মিক্স করে নেওয়ার পরই এটা হচ্ছে এক সাইডে রেখে দিয়ে চলে যাব সয়াবিনের কাছে। তো চলো সয়াবিনের মধ্যে তখন আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা ছিল না, তাই মাখতে পারিনি। চলো এখন বেটে নিয়েছি, এবার এটা মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে। এবং আমরা গ্যাসে কড়াই বসিয়ে দেবো একটা বড়। এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, আবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো হচ্ছে এলাচ দিয়ে দিলাম, ছোটো এলাচ, আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তো আর যদি দারচিনি থাকে তোমাদের কাছে অবশ্যই দারচিনিটা দেবে, স্বাদটা ভালো হবে। তো চলো এটা ভাজা ভাজা, এটা গন্ধ উঠে গেলে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে নর্মাল ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা। তো সেই ভাতটা দিয়ে ভালো করে এটা মিক্স করতে হবে। তো ফ্রাইড রাইসের চাল কেনার পয়সা নেই বলে কি ফ্রাইড রাইস খাবো না বলো? তো দেখো আমাদের ফ্রাইড রাইসটা কেমন হয়। এবার এর মধ্যে সমস্ত ভাজাগুলো দিয়ে দেবো, আর অল্প একটু চিনিও দিতে হবে, আর লবণও দিতে হবে, যেহেতু আমি ভাতের মধ্যে লবণ দিইনি। দেখো কড়াটা সরে যাচ্ছিল, তাই দেখো একটা ভালো কাপড় নিয়ে এটা ভালো করে ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে অবশ্যই পরিমাণ মতো লবণ এবং চিনি দিতে হবে। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। এবার চলো চিলি চিকেনটা বানিয়ে নিই। এদিকে দেখো কড়াইতে এটা ভেজে নিতে হবে, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলেই আমরা এবার সয়াবিনটা ভেজে নেব। তো চলো সয়াবিনটা ভেজে ভেজে তুলে নিতে হবে আগে করে, অনেকটা যেহেতু সয়াবিন ছিল আর ডিম দেওয়া ছিল তাই দেখো ফুলে যাচ্ছে। তো চলো এটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তেল থেকে আস্তে আস্তে করে ছেঁকে নেব। এবং কড়াইয়ে তো তেলটা ভালো করে সরিয়ে এইবার তেলটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমরা ঝিরিঝিরি করে একটু আদা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং এর মধ্যে যে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই মিশ্রণ করা জলটা, যেটা আমরা হচ্ছে সয়া সস আর দিয়ে মিশ্রণ করেছিলাম, সেই জলটা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম একটু চিলি চিকেন আর একটু টমেটো সস। তো চলো এই সসটা দিয়ে একটু কষিয়ে নেব, আর টমেটো সসটা একটু বেশি দিলে কালারটা ভালো হবে। তো চলো এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা সেই মিশ্রণের জলটা দিয়ে দেবো এবং লবণ দিয়ে দেবো। তো চলো মিশ্রণের জলটা দিয়ে দিলাম। এবার আমাদেরকে অনবরত নাড়াতে হবে, না হলে কী হবে তলায় বসে যাবে। কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে আছে, তোমরা সবাই জানো কর্নফ্লাওয়ারটা দিলে থকথকে এবং তলায় বসে যায়। তো চলো এর মধ্যে লবণ দিয়ে দিলাম, এবার ফুটা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে দেখো ডিম আর সয়াবিনটা দিয়ে এবার ভালো করে আরও একবার ফুটিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা আমাদের আজকে কেমন রান্নাটা হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো চিলি সয়া হয়ে গেল, চিলি সয়া এগ, আর এদিকে ফ্রাইড রাইসও রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম যদি তোমরা নিত্য নতুন রান্নার ভিডিও আমাদের কাছে পেতে চাও অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই। তো অন্য কোনো দিন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।